আশা করছি অনেকেই আপনারা এই সোইফা থিমটি পারচেস করে ফেলেছেন ব্যবহার করার জন্য। তো আমার অলরেডি পারচেস করা আছে, আমি দেখাবো যে কিভাবে এই থিমটি থিম ফরেস্ট থেকে ডাউনলোড করতে হয় এবং ব্যবহার করতে হয়। তো থিমটি পারচেস করার পর এই থিম ফরেস্টে আপনাকে লগ ইন করতে হবে। সেখান থেকে আপনি আপনার ওপরে প্রোফাইল থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো এইখানে আপনার থিমের যাবতীয় যতগুলো থিম প্লাগইন আপনি পারচেস করবেন সেগুলো এখানে তালিকায় দেখতে পাবেন। তো এখানে দেখুন এই যে সোইফা থিম, তো এই থিমে আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পাবেন। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশন, অর্থাৎ এই থিমের ডকুমেন্টেশন সহ যত ফাইল আছে তার সবই এখান থেকে ডাউনলোড হবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস ফাইলস অনলি, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার জন্য যে ফাইলগুলো লাগে সেই ফাইলগুলো ডাউনলোড হবে দ্বিতীয় অপশনে। তৃতীয় এবং চতুর্থ অপশন হচ্ছে থিম অ্যাক্টিভ করার জন্য লাইসেন্স কোড বা লাইসেন্স সার্টিফিকেট এবং পারচেস কোড। লাইসেন্স কোডের প্রয়োজন হয় কোনো প্রিমিয়াম থিম যখন আপনি কিনবেন, অনেক থিমেই দেখবেন লাইসেন্স কোড দিয়ে থিমে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে লাইসেন্স কোডটা এখান থেকে পাবেন। আর পারচেস কোড অনেক সময় প্রয়োজন হয় আপনি যদি এই থিমের জন্য এই থিমের কর্তৃপক্ষের কাছ থেকে সাপোর্ট নিতে চান সেই ক্ষেত্রে। তো সাপোর্ট নেওয়ার জন্য যেটা করবেন, থিম ফরেস্টে লগ ইন করে এই থিমের এইখানে দেখবেন সাপোর্ট লেখা আছে, দেখুন প্রতিটা প্রোডাক্টেরই সাপোর্ট লেখা আছে। এই সাপোর্টে গেলে এখানে পারচেস কোড দিতে বলবে, পারচেস কোড দিয়ে আপনি সেই থিমের প্রতিষ্ঠানের কাছ থেকেও চাইলে সাপোর্ট নিতে পারেন। তো প্রতিটা থিম, এই সোইফা থিম আপনি যখন কিনবেন তখন তার সাথে আপনাকে 6 মাসের সাপোর্ট দেওয়া হবে এবং 6 মাস পরে যদি আরও সাপোর্ট চান তখন কিনে নিতে হবে। তো যাই হোক, আমরা অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশন এখানে ক্লিক করে এই থিমের যত ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশন আছে সেটি ডাউনলোড করে নিচ্ছি, মাত্র 13 MB। এই হচ্ছে থিম ফরেস্ট থেকে যে ফাইলটি আমরা ডাউনলোড করলাম, এটা একটি জিপ ফাইল। এটা যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি দেখব সেখানে একটি ফোল্ডার আছে সোইফা থিম, তার ভেতরে থিমের যাবতীয় ফাইলসগুলো। তো এই জিপ ফাইলটি আমরা এখানে আনজিপ করব। তো এটা রাইট ক্লিক করে সিম্পলি এক্সট্রাক্ট হেয়ারে দিচ্ছি। সোইফা থিম ফোল্ডারে প্রবেশ করছি, দেখুন শুরুতেই ডকুমেন্টেশন দেওয়া আছে, থিমের যে ডকুমেন্টেশন সেটি, তারপরে লাইসেন্সিং ইনফরমেশন, তারপরে লোগো দেওয়া আছে থিমের। ওকে, এরপরে আছে সোইফা, এটা হচ্ছে মূলত থিমের ফোল্ডার সোইফা। এর ভেতরে দেখুন থিমের যে ফাইলগুলো সেই ফাইলগুলো আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা CSS ফাইল, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট, এই ফাইলগুলো। এরপরে দেখুন নিচের দিকে স্যাম্পল কন্টেন্ট, ডেমো ইম্পোর্ট করার জন্য স্যাম্পল কন্টেন্টও দেওয়া আছে। তার পাশাপাশি এখানে ডকুমেন্টেশনটা জিপ আকারও দেওয়া আছে। আবার থিমের যে ফোল্ডার, অর্থাৎ আমরা যদি সরাসরি ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে আপলোড করতে চাই তো এখানে সেটার জন্য soifa.zip এটাও দেওয়া আছে, আমরা এটাও সরাসরি আপলোড করতে পারি। তো এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমরা learnwithitbari.com এই ডোমেইনের আন্ডারে soifa01 এই নামে একটি সাব ডিরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তো এবার এই ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের থিমটি ইনস্টল করব এবং এখান থেকে কাজ শুরু করব। তো এটা ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাচ্ছি। থিম থেকে অ্যাড নিউ থেকে আপলোড থিম, এখান থেকে আমরা চুজ ফাইলে আমাদের থিমের ফাইলটি চুজ করে দিতে পারি, বা এভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সোইফাকে টেনে জাস্ট চুজ ফাইল এর উপরে নিয়ে ছেড়ে দিতে পারি, দিয়ে ইনস্টল নাও অ্যাক্টিভেট দ্য থিম। যে কোনো প্রিমিয়াম থিম যখন আপনি ফার্স্ট অ্যাক্টিভ করবেন আপনাকে শুরুতে বলবে কিছু প্লাগইন ইনস্টল করে নেওয়ার জন্য। তো কিছু কিছু থিমে এরকম অপশন নাও আসতে পারে যে আপনি একটি থিম অ্যাক্টিভ করলেন, তারপরে হয়তো আপনাকে বললো না যে প্লাগইন অ্যাক্টিভ করার কথা। তো যদি প্লাগইন অ্যাক্টিভ করার কথা বলে তাহলে আপনার প্রথম কাজ হবে সেই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করে নেওয়া, অর্থাৎ ইনস্টল করে নেওয়া। যদি না বলে তাহলে আপনি যেই নামে থিমটি ডাউনলোড করবেন অর্থাৎ এখানে ইনস্টল করবেন সেই নামে দেখবেন এই বাম পাশে কোনো না কোনো অপশন চলে আসবে। যদি বাম পাশে না আসে তাহলে ওপরে এইখানে আসবে, বাট যদি দুইটার যে কোনোটাই না আসে তাহলে দেখবেন অ্যাপিয়ারেন্সের ভেতরে সেই থিমের নামে কোনো অপশন পাবেন অথবা সেটিংয়ের ভেতরে পাবেন। যদি এগুলা কোনোটাতেই না পান তাহলে দেখবেন সেই থিমের নামে না পেলেও থিম অপশন বা থিম এডিটর বা থিম সেটিং এই টাইপের বিভিন্ন নামে বা এই টাইপের অপশনাল নেমগুলো দিয়ে এই জায়গাগুলোতে নতুন একটি অপশন চলে এসেছে। তো সেখান থেকে সেই অপশনে যাবেন, গেলে ওইখানে দেখবেন আপনাকে থিমের জন্য কী কী রেকমেন্ডেড অ্যাকশন আছে সেগুলো নিতে বলবে। তো যেহেতু এখানে প্লাগইন ইনস্টলেশনের নোটিশ ওপরে দিয়েই দিয়েছে, তো আমরা এখান থেকে ক্লিক করে যে প্লাগইনগুলো ওদের রেকমেন্ডেড প্লাগইন সেগুলো আমরা ইনস্টল করে নিব। তো আমি এখান থেকে সকল প্লাগইনগুলো ইনস্টল করে নিচ্ছি। রিটার্ন টু প্লাগইন ইনস্টলার,
এখান থেকে সবগুলোকে টিক চিহ্ন দিয়ে জাস্ট অ্যাক্টিভেট। তো যে কোনো থিম যখন আপনি ইনস্টল করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে থিমটা অ্যাক্টিভ করা, তারপরে প্লাগইনগুলো ইনস্টল করে ফেলা, এবং তারপরের কাজ হচ্ছে সেটিং থেকে পারমালিঙ্কটা চেঞ্জ করে দেয়া। যদিও অনেক সময় ডেমো ইম্পোর্ট করলে পারমালিঙ্ক অটোমেটিক্যালি সেট হয়ে যায়, বাট আমরা শুরুতে একবার ম্যানুয়ালি আমাদের পারমালিঙ্ককে চেঞ্জ করে দেব। এখান থেকে পারমালিঙ্ক পোস্ট নেমটা সিলেক্ট করে দেব, দিয়ে এবার সেভ চেঞ্জেস। তার মানে আমরা 3টা কাজ করলাম। প্রথমত আমাদের থিমকে অ্যাক্টিভ করলাম, দ্বিতীয়ত রেকমেন্ডেড প্লাগইনগুলোকে ইনস্টল করলাম, তৃতীয়ত পারমালিঙ্ক সেট আপ করলাম। এই 3টা কাজ হচ্ছে যে কোনো থিম আপনি ইনস্টল করেন না কেন আপনার প্রাথমিক ডিউটি। এবার আপনার হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে থিমের ডকুমেন্টেশনটা ওপেন করা। ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের সাথেই আপনার ডকুমেন্টেশন দেওয়া থাকবে। তো আমি এখান থেকে ডকুমেন্টেশনটা ওপেন করে নিচ্ছি। তো এই পর্বে আমরা এই পর্যন্তই রাখবো, এই পর্বের আর সামনের দিকে আমরা এগুচ্ছি না। তো এই যে ডকুমেন্টেশন ফাইলটা আছে, এখানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বাম পাশে দেখুন বিভিন্ন নেভিগেশন মেনু আছে, অর্থাৎ কোন জিনিস কিভাবে করতে হয়। যদি লোগো আপনি দিতে চান কিভাবে দিবেন, এখানে ক্লিক করলে চলে যাবে। যদি পেজ বিল্ডার দেখতে চান পেজ বিল্ডারে যাবেন, চলে যাবে। যদি কাস্টম স্লাইডার দেখতে চান এখানে ক্লিক করবেন, চলে যাবে। তো বাম পাশে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। আর আপনি যদি একটু নিচে যেতে থাকেন তাহলে সিরিয়াল বাই সবগুলো অপশন একটার পর একটা রোল করে করে আসতে থাকবে। তো ডকুমেন্টেশনের শুরুতেই দেখুন ইনস্টলেশন প্রক্রিয়া দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ম্যানুয়াল ইনস্টলেশন, কীভাবে এফটিপির সাহায্যে দিতে হয়। ম্যানুয়াল ইনস্টলেশন আমরা এর আগে দেখেছি কীভাবে কোনো থিমকে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, যেমন আমরা লোকাল হোস্টে দেখেছি ফাইলগুলোকে কপি করে। এখানে অটোমেটিক সিস্টেমটাও দেওয়া আছে, অটোমেটিক কীভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপনি কীভাবে এই থিমকে এখানে অ্যাক্টিভ করবেন। তার পাশাপাশি থিমকে কীভাবে ইনস্টল করবেন সেটার ডেমোটাও মানে এখানে ভিডিও আকারেও দেওয়া আছে, দ্যাটস ফাইন। তারপর আরও বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই পর্বের হোমওয়ার্ক হচ্ছে এই যে পুরো ডকুমেন্টেশনটি আছে, ডকুমেন্টেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারা যায় ততটুকু ভালো করে পড়া এবং বোঝা। জাস্ট এতটুকু চেষ্টা করুন। আগামী পর্বে আমরা সামনের দিকে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। তো হোমওয়ার্কটি অবশ্যই কমপ্লিট করে ফেলুন। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।